বন্ধুরা, অনেকদিন পরে পাখির চরে নিচে আমরা এসেছি। অসাধারণ একটা মুক্ত পাথর, সাগরের যে কর্ণমালা ছিঁড়ে পড়ছে এবং এর যে শব্দধ্বনি গর্জন আমাদের কর্ণের মধ্যে হচ্ছে, এটা সত্যি অসাধারণ। যতক্ষণ সমুদ্রের গর্জন আমাদের কর্ণের মধ্যে দিলে ততক্ষণ যেন আমাদের মধ্যে নতুন উচ্ছ্বাস চেতনা শক্তি উদ্ভব আনন্দিত আসলে যে জীবনকে উপভোগ করা সুন্দর সাবলীলতা স্বাভাবিকতা নিয়ে আসতে পারে, তাহলে মানুষের জীবন হয়ে উঠবে সবুজ চির তারুণ্যে। ধন্যবাদ। এই শরীর সমুদ্রে গভীরতা যেমন অজানা মানুষের মধ্যে, তেমনি মানুষের মনে ডুবিয়ে থাকা চেতনা রহস্য। সমুদ্রের শান্ত পরিবেশ যেমন মানুষকে অনেক কিছু শেখায়, সমুদ্রের গর্জন মানুষকে জাগিয়ে তোলার শিক্ষা দেয়। এই এমনই শিক্ষা আমরা সমুদ্র থেকে পেয়ে থাকি। প্রিয় বন্ধুগণ, সমুদ্রের গভীরতা, সমুদ্রের সাবলীলতা আমাদেরকে এমনভাবে জেগে উঠতে শেখায় যে জাগ্রত হওয়ার মাধ্যমে আমরা নিজের চেতনা পুনরায় ফিরে পেতে পারি। সমুদ্রের উত্তাল ঢেউ যে প্লাবনের জল থেকে তার শান্ত নিরাপত্তা থেকে সে যেভাবে অস্থিরতা প্রকাশ করেছে তা আমরা দেখতে পাচ্ছি। জানান উচ্ছ্বাসের যে সুন্দর দেখতে পাচ্ছি, তরঙ্গ যেভাবে উদ্বেলিত হয়ে বিক্ষুব্ধ হচ্ছে, সেটি সত্যি অতুলনীয়। আমাদের প্রকৃতির রূপ রং এবং তার সৌন্দর্যতা, তার চেতনা শক্তিকে আমাদের নিজেদের করে নিতে হবে। এই বন্ধুগণ, সমুদ্রকে কখনো কখনো আপনি বিক্ষুব্ধ অবস্থায় দেখবেন, তার শান্ত নীরবতা স্থিরতা ভেঙে যখন সে অস্থির হয়ে উঠবে, সে যখন নিজেকে খুবই শান্ত রূপে প্রকাশ পাবে, তখন আপনি বুঝতে পারবেন যে সমুদ্রের যে আচরণ, সে আচরণে যদি আপনি নিজেকে জানান দেন, তাহলে আপনি সেক্ষেত্রে অনেক সফল হবেন। আমিও সফল। এই বন্ধু, এই চেতনা শক্তি, এই বিক্ষুব্ধ হওয়ার খুবই শান্ত এই চেতনাকে আসুন আমরা তখন গর্জন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি যখন তার নিস্তব্ধতা, তার শান্ত সুন্দর সৃষ্টিশীলতাকে যখন প্রকাশ করে, তার গর্জন অনুসারে আপনার শ্রেষ্ঠত্ব, আপনার চেতনা শক্তি যখন একটি অন্য অবস্থানের মধ্যে নিয়ে যায়, সেই চিন্তা চেতনা তাকে আপনি কোনোদিন মাইন্ড করবেন। আপনি কখনো শান্ত মনে করবেন, কখনো অশান্ত মনে করবেন, কখনো স্থির মনে করবেন, কখনো অস্থির মনে করবেন। সেভাবেই মানুষের মন হৃদয়ের মধ্যে স্থিরতা প্রকাশ পেয়ে থাকে। আপনার সেখানে
যে বন্ধুগণ, সমুদ্রের গভীরতাকে যেমন আবিষ্কার করা অসম্ভব, তেমনই মানুষের মনের গভীরতা আবিষ্কার করা অসম্ভব। এমনই একটি সুন্দর পরিবেশের মধ্যে আমরা হাজির হয়েছি, যে পরিবেশের মধ্যে আমরা প্রকৃতির এই সৌন্দর্যটাকে অনুভব করছি। সমুদ্রের শান্ত হাওয়াটা যেমন আমাদের জন্যে একটি বৈচিত্র্যমণ্ডিত, তেমনি অশান্ত হাওয়া, বিক্ষুব্ধ হাওয়াটাও একটি বৈচিত্র্যের মধ্যে ধরা পড়ে। আসুন আমরা সমুদ্রের মতো হওয়ার চেষ্টা করি, নিজেকে শান্ত রেখে মাঝে মাঝে অশান্ত হওয়ার যে বিভিন্নতা প্রকাশে জানান দিয়ে থাকি। সেটি হচ্ছে যে আমরা যখন শান্ত থাকি, যখন অশান্ত কোনো ব্যতিক্রম, বিশৃঙ্খলা, অসংলগ্নতা আমাদের সামনে আসে, তখন আমরা সেই অসংলগ্নতা, বিশৃঙ্খলাকে ঠেকানোর জন্যে আমরা প্রতিবাদী হয়ে উঠি, বিদ্রোহী হয়ে উঠি। এই সমুদ্রের গর্জন এবং সমুদ্রের ব্যবস্থা হওয়ার মধ্যে যদি আমরা কীভাবে নিজেকে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের সৃষ্টিশীলতা সেভাবে প্রকাশ পাবে। আমরা নীল পাবো, সুনীল আকাশে আমরা প্রকাশ করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু। পাখির চরে আমি সত্যি পরিবেশের মধ্যে আমরা হাজির হয়ে যেভাবে দেখছি বনিতা সকলে বেশ উপভোগ করছেন নৈসর্গিক অবস্থানে এই সুন্দর দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাচ্ছে। এই উদাহরণ সুন্দর থেকে উপভোগ করছি। আসলে অনেক রোগ সারাতে হলে আপনাকে অবশ্যই সমুদ্রের সন্নিকটে এসে নিজেকে উপস্থাপন করতে হবে, নিজেকে সামুদ্রিক গর্জনের শব্দকে নিজের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে। তখন দেখবেন আপনার হৃদয়ের অনেক রোগ সেরে যাবে। এভাবে প্রকৃতিকে জানান দেন, যেখানে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের অবস্থানে নিজেকে তুলে ধরুন, গড়ে তুলে নিজেকে সুস্থ, সুন্দর, প্রশান্ত মনের পক্ষে রেখে। আসসালামু আলাইকুম। গাড়ি গাড়ি পিছনে গাড়ি পা চলে গেছে মানুষ কেমন চল 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 বন্ধু ওদের এবার ভিডিও চলের আরো দায়িত্বে আর এখন দায়িত্ব অনেক বহিরাত আর আছি দে অনেক কি হচ্ছে অনেক সার্কি ভিতর এখন সার্কি ভিতর তুন আরো দায়িত্বে বহিরাত বহিরাত অনেরা আরো লাগে দায়িত্ব কারণ অনারা যদি শোন অনারা যদি রাজি থাকুন অন্যরা আরো লগে দায়িত্ব কারণ অন্যরা হন হন যাইবেন আরো লগে আজ পারুন কিরে কিরে বন্ধু আর কেন থাকতাম না না ইয়ে তো কাস্টমার আছে তো